আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শিখতে চলেছি 23 নম্বর পৃষ্ঠার 23 নম্বর পর্ব। এই পর্বে আমরা আলিফে জায়দা শিখব এবং কোন স্থানে কয় আলিফ টান আছে এবং কোথায় গুন্না আছে সে সম্পর্কে একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। শুরু করি। হামজা আইন জবর আ, তয়া জবর তয়, নুন খাড়া জবর না, খাড়া জবর হলে এক আলিফ টান হয়, এটি হচ্ছে খাড়া জবর। আ তয়না, কাপ লাম জবর কাল, কাপ ও জবর কাউ, সার জবর সার, রয়ের উপরে জজম হবে ওয়াকফ করার জন্য। কাল কাউসার, আ'তাইনাকাল কাউসার, আ'তাইনাকাল কাউসার। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, নুন আলিফ জবর না, তিন আলিফ টান, এটি হচ্ছে তিন আলিফ টানের চিহ্ন। ইলাইনা, হামজা জের ই, ইয়া আলিফ জবর ইয়া, বা জবর বা, হা মিম পেশ হুম, মিম সাকিনের পরে এখানে ইজহারের হরফ আসছে। ইলাইনা ইয়াবাহুম, ইলাইনা ইয়াবাহুম, লাম জবর দল, চার আলিফ টান হবে এবং লামের সঙ্গে যুক্ত হবে। দল, লাম দুই জবর লা, তানবিনের পরে দাল ইকফা গুন্না। দল্লা, আবার তানবিনের পরে দাল এসছে, এটা হচ্ছে ইকফা গুন্না। দাল বা জবর দাব, দাল বায়ের সঙ্গে যুক্ত হবে, আবার চার আলিফ টান হবে। দাল বা জবর দাব, বা হা জবর বা, এখানে ওয়াকফ করব না, যদি ওয়াকফ করি তাহলে এই গোলটাকে হা বলতে হবে। যদি আমি এখানে থামতাম বা যদি থামা হয় তাহলে এই গোলটাকে হা বলতে হয়। বা হা জবর বা। দল্লান দাব্বা, হাজিম জবর হাজ, যদি এখানে চার আলিফ টান না হতো তাহলে কেমন হতো? হাজিম জবর হাজ। যেহেতু এখানে চার আলিফ টান হচ্ছে আবার যুক্ত হচ্ছে, সেই জন্য আমরা একটু ব্যতিক্রম করে পড়তে হবে। হাজিম জবর হাজ, চার আলিফ টান দিয়ে পড়তে হবে। জিম পেশ জু, পেশের বাম পাশে জুমলা ওয়াও, এক আলিফ টান। কাব জবর কা, হাজুকা, যদি আমরা এখানে আয়াতের শেষে এই শব্দটা থাকে তাহলে আমরা কাফের উপরে জজম দিয়ে কাফকে ধরে পড়বো। জিম অফিস জু বলে কাফকে ধরে পড়বো যদি আমরা আয়াতের শেষে এই শব্দটি পেয়ে থাকি। জুক, এইভাবে। যেহেতু আমরা এখানে থামছি না, আমরা স্বাভাবিকভাবে এই শব্দটা শিখি। হাজুকা, লাম জবর লা, দত লাম জবর দল, চার আলিফ টেনে লামকে যুক্ত করে পড়তে হবে। লাম ওয়া পেশ লু, নুন জবর না, পেশের বাম পাশে জুমলা ওয়াও, এক আলিফ টান, নুন জবর না। লাদাল্লুনা, আর যদি ওয়াকফ করি লুন, নুনকে যুক্ত করতে হবে। লাদাল্লুন, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দত লাম জবর দল, চার আলিফ টান। লাম ইয়াজে লি, নুন জবর না, লি বলে নুনকে ধরতে হবে। ওয়ালাদ্দাল্লিন, হামজা জবর আ, তা পেশ তু, হাজিম জবর হাজ, চার আলিফ টান। জিম পেশ জু, এক আলিফ টান। নুন ইয়াজে নি, আতুহাজ্জুনি, আতুহাজ, চার আলিফ টান দিয়ে জিমকে ধরতে হবে। নুন ইয়াজে নি, জেরের বাম পাশে জজমা ইয়া, এক আলিফ টান দিতে হবে। এই শব্দ যদি আমরা থামি বা ওয়াকফ করি তাহলে সেম এইভাবেই পড়তে হবে। আতুহাজ্জুনি, এইভাবে।
ওয়াও সাদ জবর ওয়াস, সাদ ফা খাড়া জবর সফ, 4 আলিফ টান, ফা খাড়া জবর ফা, তা জের তি, ওয়াসসাফাতি, ওয়াসসাফাতি, এইভাবে। ফা জবর ফা, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ফাইদা, জিম আলিফ জবর জা, 4 আলিফ টান, হামজা জবর আ, তা তা জের তিত, জাআতিত, তো মিম জবর তম, মিমের উপরে তাজদীদ, ওয়াজিব গুন্না, গুন্না সহ টান দিয়ে মিল করে পড়তে হবে। এটা 3টা নিয়ম। একটা হচ্ছে মিল করতে হবে তয়ের সাথে মিমের, আবার 4 আলিফ টান দিতে হবে, আবার গুন্নাও করতে হবে। তো মিম জবর তম, মিম জবর মা, তালাম পেশ তুল, তমাতুল, কাব্বা পেশ কুব, র খাড়া জবর র, তমাতুল কুবরা, বার উপরে জজম হলে কলকলা হয়, কুব কুব, এইভাবে কুবরা। আলিফ লাম মিম, কোন হরফের উপরে জবর জের পেশ কিচ্ছু নাই, মিমের উপরে তাজদীদ আছে এবং 4 আলিফ টানের চিহ্ন আছে, লাম মিমের সঙ্গে যুক্ত হবে। আলিফ লাম লাম, এইভাবে, ওকে। এবং মিমে 4 আলিফ টান, আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, তাহা, 1 আলিফ টান করে, কাফ হা ইয়া আইন صاد, তাসিম মিম, ইয়াসিন, صاد, তাসিন, হামিম, এখানে 1 আলিফ টান, এখানে 4 আলিফ টান, হামিম, আইন সিন কফ, কফ নুন। এখন আর একটা রুলস শিখবো, সেটাই হচ্ছে আলিফে জায়দা। আলিফে জায়দা কি সে সম্পর্কে আমরা আলোকপাত করছি। যে আলিফের উপরে, যে আলিফ জবরের বাম পাশে লেখা থাকে, যে আলিফ জবরের বাম পাশে লেখা থাকে অথচ টানিয়া পড়া হয় না, তাকে আলিফে জায়দা বলে। যে আলিফ জবরের বাম পাশে লেখা থাকে, যে আলিফ জবরের বাম পাশে লেখা থাকে অথচ টানিয়া পড়িতে হয় না, তাকে আলিফে জায়দা বলে। সহজে বোঝার জন্য আলিফে জায়দার উপরে গোল চিহ্ন ব্যবহার করা হয়। এই গোল চিহ্ন যে হরফের উপরে থাকবে, মাদ হলেও, জবরের বাম পাশে খালি আলিফ হলেও টান টেনে পড়া যাবে না। কোরআনে কারিমে আলিফে জায়দার মেসাল সমূহ, আলিফে জায়দা টান ছাড়া তাড়াতাড়ি পড়িতে হয়, আলিফে জায়দা টান ছাড়া তাড়াতাড়ি পড়িতে হয়। অর্থাৎ যে হরফের উপরে মাদ আছে, যে হরফে মাদ হওয়ার কথা, সে হরফে আমরা টান না দিয়ে পড়বো, সেটাকেই আলিফে জায়দা বলে। যে হরফের উপরে ছোট্ট ঘুল্লা থাকবে, সে হরফে টান দেওয়া যাবে না। ওকে, দেখুন এটা হচ্ছে ফা আলিফ জবর ফা। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ হলে 1 আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এখানে 1 আলিফ টেনে পড়া যাবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি আলিফে জায়দার চিহ্ন দেওয়া আছে গোল করে। হামজা জবর আ, ফা আলিফ জবর ফা, আফা, হামজা মিম জের ইম, মিম তাজদীদ ওয়াজিব গুন্না, মিম তা জবর মাদ, মিম তা এর সঙ্গে যুক্ত হবে, আফা ইম্মাত, লাম আলিফ জবর লাম, হামজা জের ই, লাম লাম জবর লাল, লাম হা খাড়া জবর ল,
লা ইলাল্লাহ। হামজা নুন জবর আ, তা জবর তা, বা ওয়াও পেশ বু, হামজা জবর আ, তাবু আ, মিম নুন জের মিন। আগামী পর্বে আমরা 24 নম্বর পৃষ্ঠার 24 নম্বর পর্ব শিখব। সম্পূর্ণ প্লেলিস্ট সহ এই নুরানি কায়দার কোর্সটি দেখার জন্য ইউটিউবে প্লেলিস্টে চেক করুন যে নুরানি কায়দা নামে একটা প্লেলিস্ট আছে, ওখানে সম্পূর্ণ বইয়ের ভিডিওটা পাবেন। এবং আপনি যদি আপনি অথবা আপনার সন্তানকে যদি সরাসরি কোরআন মাজিদ শেখাতে চান ভিডিওর মাধ্যমে বা জুমের মাধ্যমে, তো আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমরা এই সেবাটা দিয়ে থাকি।